উত্তর ইতালির এই শহরটি পুরোটাই সমুদ্রের উপর নির্মিত হয়েছে, আর এটি এভাবে কাঠের উপর ভিত্তি করে 1000 বছর ধরে দাঁড়িয়ে আছে। কিভাবে? ভেনিস। 1000 বছর আগে পানির নিচে এই ভিত তৈরি করা হয়। রোমান সাম্রাজ্যের পতনের পর মূল ভূখণ্ড থেকে পালিয়ে যাওয়ার পর সমুদ্রের উপর একটি সম্পূর্ণ শহর তৈরি করা হয়েছিল। চমৎকার উদ্ভাবনী প্রকৌশল যা আজও শক্তিশালী, এবং এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত শহরগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। এটা ভেনিস, অ্যাড্রিয়াটিক সাগরের রানী, ইতালির জাদুকরী মুকুট রত্ন। আমি প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য এই সেতু পার হই। এই সেতুটা? এটা আমার বাড়ি, আমার আজকের যুগের মানুষেরা কিভাবে বাস করে? Buongiorno, salute! Buongiorno signorine e signore! Tarantella, Venezia! আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে রাস্তা বা গাড়ি নেই। আমাদের গাড়িটি একটি পাবলিক প্লেসে আমরা ফিরে না আসা আর ঠিক এইভাবেই ভেনিসে একটি নতুন দিনের সূচনা হয়। পার্কিং এরিয়ায় নৌকা বাঁধার জন্য এই কাঠের খুঁটিগুলো ব্যবহার করা হয়। মানুষ স্টেশন থেকে স্টেশনে যাতায়াত করে থামে, কিছু যাত্রী নেমে যায়, আবার অন্যরা উঠে যায়। কোনো গাড়ি কিন্তু নেই এই শহরে। এটি একটি সম্পূর্ণ ব্যস্ত শহর। ব্যাংক আছে, ক্যাফেও আছে। এখানে বিশ্বের সবচেয়ে বিখ্যাত থিয়েটারগুলোর মধ্যে একটি আছে। আর হ্যাঁ, এটাও পানির উপর নির্মিত। আমার নৌকা। আর এভাবেই তারা শহর পরিষ্কার করে। সবকিছু নৌকায় করে পাশের মূল ভূখণ্ডে পরিবহন করা হয়। সবকিছুই এভাবে পরিবহন করা হচ্ছে। শহর ও আল্লাহ, এটাই তাদের দৈনন্দিন জীবন। এভাবে সর্বত্রই সেতু আছে। এই দ্বীপপুঞ্জগুলি 176টি খাল দ্বারা এবং 400টিরও বেশি সেতু দ্বারা সংযুক্ত আছে। যা দিয়ে মানুষগুলো প্রতিদিন পারাপার হয়, নৌকায় অথবা হেঁটে। এটা হলো এক সেতুর শহর, আর সবচেয়ে বিখ্যাতটি আমার পেছনে আছে, যার নাম রিয়ালতো। এখানে দীর্ঘতম সেতু হলো লিবার্টি ব্রিজ। এটি 3.85 কিলোমিটার দীর্ঘ। ঐতিহাসিক এই শহরটিকে ইতালির মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করা হয়। এই দৃশ্যটা একবার দেখুন। বেশিরভাগ ভেনিসিয়ান তাদের বাড়িঘর ছেড়ে চলে যায়, সেগুলো প্রতিদিন পর্যটকদের কাছে ভাড়া দেয়। এটা কি একটা পারিবারিক নৌকা? যা ভেনিসিয়ানরা সবচেয়ে গর্বিতদের মধ্যে অন্যতম। যখন পানি উপরে যায় তখন আমাদের এগুলো ব্যবহার করতে হয়। এটা ভেনিস টিম। আমরা এখানেই আছি, প্রতিদিন এদিকে যাই। যদি দিনটা ভালো হয় আমি এখানে এসে দুপুরে খাবার খাই। তোমার নিজের শহর কেমন উপভোগ করো? আমি এটা খুব উপভোগ করি। আমার মনে হয় এটা খুব ভালো একটা শহর। এই কাজটাও আমার বেশ ভালো লাগে। খ্রিস্টীয় 5ম শতাব্দীতে রোমান সাম্রাজ্যের পতনের সময় এবং হুন জাতির উত্তর ইতালি আক্রমণ করার সময় অনেক শহর ধ্বংস হয়ে যায়। মানুষ পালিয়ে ভেনিসের জলভূমিতে লুকিয়ে এই ক্ষুদ্র দ্বীপগুলিতে আশ্রয় নিয়েছিল। তখন দ্বীপগুলি ছিল কর্দমাক্ত জলাভূমি। তবে তারা পানির উপরে একটি শহর কিভাবে বানালো? কর্দমাক্ত জলাভূমিতে তারা কিভাবে ভেনিস তৈরি করেছিল? ভেনিসের মাটি জলাবদ্ধ ছিল এবং কোনো ওজন সহ্য করতে পারছিল না।
এখানে তারা ক্রোয়েশিয়া থেকে শক্তিশালী কাঠ এনে মাটির গভীরে 5 মিটার নিচে শক্ত স্তর পর্যন্ত তা পুঁতে দিল। এইভাবেই তারা বাড়ির ভিতরে ওজন বন্টনের জন্য কাঠের তক্তা স্থাপন করলো। স্ট্রিয়ান পাথর ব্যবহার করে তৈরি করেছিল। যদি ভিত্তিটি শক্তভাবে নির্মিত হয় তারপর আমরা একজন আইরিশ ব্যবসায়ীর সাথে দেখা করলাম, যিনি বহু বছর ধরে ভ্যানিসে আছেন আর যেতেও চান না। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যানজট আর শব্দে বেশ বিরক্ত, আর আমি ভেনিসে চলে এলাম কারণ আমি আর কোনো গাড়ি দেখতে চাইনি। এখানে আপনি শুধু রিল্যাক্সে থাকবেন। আপনি এটা বেশ স্বপ্নময় একটা শহর। হলো এটা সমুদ্র দ্বারা বেষ্টিত আর লবণাক্ত পানি পানযোগ্য নয়। দেখেছেন তখন কি করলো? জনসাধারণের চত্বরের নিচে জলাধার খনন করেছিল এবং মাটির স্তর দিয়ে সেগুলো সিল করে দিল যাতে লবণাক্ত পানি চুইয়ে না পড়ে। বৃষ্টির পানি পরিশোধন করার জন্য বালি এবং নুড়ি দিয়ে ভরে দিল। মেঝেগুলো পাকা করা হয়েছিল যা বৃষ্টির পানিকে ছোট ছোট গর্তের দিকে পরিচালিত করে। এই যে স্কোয়ারগুলিতে ভূগর্ভস্থ ট্যাঙ্কগুলিতে জমা হবে এবং ফিল্টার করে পানযোগ্য হয়ে উঠবে। এইভাবেই তারা প্রায় 600টি মিঠা জলের কূপ খনন করেছিল। তবে আজ প্রতিদিন পানীয় জল বিতরণ করা হয় খাল এবং পাইপলাইনের মাধ্যমে। এটা ভেনিসের বাইরে থেকে আসে। এই পানিটা আপনি বোতলে পান। পুরাতন কূপগুলির ক্ষেত্রে সেগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। এখানে মানুষ থাকে, এগুলো বাড়ি। মানুষ এখানে অস্থায়ী পার্কিং করে। তো এগুলো কি সব পার্কিং স্পট? হ্যাঁ, প্রতিটি খুঁটি একটি পার্কিং স্পট। তাই এটা আমাদের কাছে স্বর্ণের মতো। সবাই পার্কিং স্পট চায়, আমিও চাই। কিছু লোক এখানেও অস্থায়ী পার্কিং করে, আর মাঝে মাঝে বাচ্চাদের দেখা যায়, কারণ সব বাচ্চাদেরই নৌকা আছে। ওই দেখুন, এই এলাকাটি খুবই শৈল্পিক। আমি বলতে চাইছি তাদের নিজস্ব পয় নিষ্কাশন ব্যবস্থা আছে। মানে আপনি বাথরুমে যান আর ওরা খালে যায়। 16 শতাব্দীতে শহরটি রাস্তার নিচে পাথরের সুড়ঙ্গ খনন করেছিল যার নাম ছিল গাতলি, যা বর্জ্য সরাসরি খালে বহন করে, যেখানে জোয়ার দিনে 2 বার তাদের ভাসিয়ে নিয়ে যায়। 90-এর দশকে তারা কিছু ভবনের নিচে পয়ঃনিষ্কাশন ট্যাঙ্ক স্থাপন শুরু করে, কিন্তু অনেক বাড়ি এখনো সরাসরি পানিতে ডুবে আছে। এই কারণেই খালগুলি এখনো নর্দমা হিসেবে কাজ করে। গ্রীষ্মের তাপে অথবা ভাটার সময় গন্ধ বেরিয়ে আসে। Dopo una bottiglia di Lugana. এটা হলো সিভিল সার্ভিস। এটা লজ্জার কোনো বিষয় নয়, তবে ভেনিসের বন্যার সমস্যা রয়েছে। ভেনিস আসলে উচ্চ জলরাশি সামলাতে সক্ষম। প্রতি বছর বন্যার তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এখন তাদের কাছে মস নামে একটি নতুন জিনিস আছে। 15 বছর লেগেছে। মস হলো এই বড় হলুদ পার্টিশনগুলো। পানি বেড়ে গেলে এসব উপরে উঠে আসে। পানি যখন অনেক উঁচুতে শহরকে যখন প্লাবিত করবে, তারা এই সিস্টেমটি তখন চালু করে এবং এই জিনিসগুলি উঠে আসে। 2019 সালে 100 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল, আর এখানেই ছিল 2 মিটার বা 1.5 মিটার। সবকিছু ধ্বংস হয়ে গেল। পেঁয়াজায় ফেন্ডি ব্যাগ ভাসছিল। এই শহরের মালিক শিকালরা। এটা তাদের শহর, আর আমরা কেবল দর্শনার্থী। এখানে গাড়ি দেখা যায়। আমি 3-4 মাস ধরে কোনো গাড়ি দেখিনি। একটা ট্যাক্সি ডাকছি, আমার এক বন্ধু ট্যাক্সি আছে। এটা ফায়ার ডিপার্টমেন্ট। এই ভাসমান শহরের নিচে লক্ষ লক্ষ কাঠের স্তম্ভের একটি বন। এই যেন এক অদৃশ্য বন যা 1000 বছরেরও বেশি সময় ধরে ভ্যানিস শহরকে বহন করে আসছে।